কমপ্লিটলি আলোচনা দুইজন সুযোগ্য মাওলানার কাছ থেকে আপনারা শুনতে পেয়েছেন। তবে এর সাথে আমি দুই চারটা জিনিস যোগ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাওলানা সাহেব আলোচনা করেছেন যে তিনি যখন জন্ম পান, জন্ম পাবারের আগেই ওনার বাবা ইন্তেকাল করেছেন। তারপরে যখন উনি জন্ম পেয়েছেন, জন্ম পাবারের প্রায় 6 বছর পরে ওনার মা ইন্তেকাল করেছেন। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলেন মক্কা নগরীতে, কিন্তু ওনাকে পাঠানো হলো প্রায় 4 বছর 5 বছরের মতন 3 বছরের মতন সময়কাল। উনি জন্ম পেলেন মক্কা নগরীতে, পাঠানো হলো তায়েফের ময়দানে, ঠিক না? বিবি হালিমার কাছে দেওয়া হলো। এখানে কেন ওনাকে দেওয়া হয়েছিল সেই বিষয়টা একটু লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমার কাছে এজন্যই তুলে দেওয়া হয়েছিল, সৌদি আরবে একটা রেওয়াজ ছিল, প্রথা ছিল, নিয়ম ছিল যে মক্কা নগরীতে ছিল একটা শহর, আর এই শহরের মধ্যে বিভিন্ন ভাষার লোক আসে ব্যবসা বাণিজ্যের জন্য, তারপরে তিজারত করার জন্য বিভিন্ন লোক আসে। এসে শহরের ভাষাটা সমকালীন যুগে আমরা কিতাবের ভিতরে পেয়েছি সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে থিওরি বলা হয়েছে আল্লাহ রাসূলকে মা হালিমার কাছে এজন্যই দেওয়া হয়েছিল যে শহরের যেহেতু বিভিন্ন ভাষাভাষী লোক একত্রিত হয়, এই জন্য শুদ্ধ ভাষা শহরে সমকালীন যুগে ইউজ হতো না, ব্যবহার হতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, মা হালিমার কাছে তুলে দিলেন। একদিকে দুধ খাওয়িয়ে বড় করবে, আর পাশাপাশি শুদ্ধ ভাষা, ফসি শুদ্ধ ভাষাটা শিখিয়ে দেবে। এখানে আমাদের জন্য সবক আছে। এই পয়েন্টে আমি আপনাদেরকে কথা বলতে চাই। সবকটা হচ্ছে পবিত্র কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন, সূরা ইব্রাহিমে এই আয়াতটা আছে 4 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ পাক বলেন যে আমি যখনই নবী পাঠিয়েছি আর সেই নবীকে যখন কিতাব দিয়েছি, কিতাব দেওয়ার বিষয়ে আল্লাহ পাক একটা বিষয় খেয়াল রেখেছেন, সেটা কি যে নবীর মাতৃ ল্যাঙ্গুয়েজে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে সিগনিফিকেন্সটা কি? এখানে থিওরিটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার ভাষা ছিল, মাতৃ ল্যাঙ্গুয়েজ ছিল আরবিক, এইজন্য কোরআন শরীফ আরবিকে নাজিল হয়েছে। এখন কোরআন শরীফ যদি ভিন্ন ভাষায় নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকায় এটা বুঝাতে ওনার জন্য কষ্টকর হয়ে যেত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। 6 নম্বর পারায় আপনি আয়াতটা পাবেন, সূরা আল মাইদার 120টা আয়াতের হচ্ছে 67 নম্বর আয়াত। হে নবী, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটার আপনি প্রচার করুন, তাবলীগ করুন। এখান থেকে একটু কিঞ্চিত আপনি করেন নাই, তাইলে আমি আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি সেটা আপনার পালন করা হয় নাই। এজন্য আল্লাহ পাক খেয়াল রাখতেন, প্রত্যেক নবীকে তার মাতৃভাষায় কিতাব দিয়েছেন। এজন্য 4টা আসমানি কিতাব 4টা ভাষায় নাজিল হয়েছে। কোরআন শরীফ আরবিক ভাষা। আমাদের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার মাতৃ ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি। এজন্য আল্লাহ পাক ইনজিল কিতাবকে ইংরেজিতে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে কিছু প্রফিট লোক আছে, ভালো জ্ঞানী গুণী, কোরআনের বিরুদ্ধে এক কাজ করে, সেটা হলো সুদ খায়। নাউজুবিল্লাহ বলে সুদ খায়। আজকে সুদকে সুদ বলে না, বলে ইন্টারেস্ট, ইংরেজিতে বলে। আসলে এরকম মানুষ ইংরেজিতে বলে, ওনার মনে মনে চিন্তা আমি যদি ইংরেজিতে বলি আল্লাহ বুঝবে না। নাউজুবিল্লাহ পড়ে, যদি বলেন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনে একটা আয়াত আছে, 3 নম্বর পারার ভিতরে পাবেন এই আয়াতটা। সূরাতুল বাকারা যখন স্টাডি করবেন, সেখানে 275 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক কি করেছেন? ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কিন্তু আয়াতের প্রথম দিকে আল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা। আল্লাহ পাক বলেন কিয়ামতে ওরা যখন আল্লাহর দরবারে দণ্ডমান হবে, মানুষকে ভূতে ধরে না, কিছু মানুষকে দেখবেন ভূতে আসর করে, আসর করলে তার হাল থাকে কি বেহাল হয়ে যায়। তো কিয়ামতে এরকম সুদী ব্যবসায়ী হাল বেহাল হয়ে দাঁড়াবে যেন শয়তানে তাকে পেয়ে বসেছে। জিজ্ঞাসা করা হবে, ভাই তোমার এই অবস্থা কেন? তখন বলবে দুনিয়াতে আমি সুদ খাইছিলাম আর এই কথা বলেছিলাম,
যে সুদ তো ব্যবসার মতনই, ব্যবসা যেরকম আল্লাহ হালাল করেছে ওইরকম আমরা সুদটা ওইরকম আমাদের ছিল, যদি বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আয়াত শোনার পরে, এই নসিহত শোনার পরে যারা তওবা করে, অর্থাৎ যত টাকা লাগিয়েছিল মূল টাকা নিয়ে আসলো, আর আগে যদি সুদ খাইছিল তওবা করলো, আল্লাহ পাক ক্ষমা করবেন। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাক ক্ষমা করবেন। প্রিয় ভাই সব, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে আয়াতটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। আল্লাহ পাক বলছেন এই নসিহত শোনার পরেও যে ফিরতেছে না, ও নিয়ত রাখতেছে যে না ব্যবসা যেরকম হালাল শুধু আমার জন্য হালাল, এই মানুষটা মুসলমান থাকে না। এখানে মাসলা হলো একজন মানুষের সুদ খাচ্ছে, বিষয়টা একটু ক্লিয়ার করি যেহেতু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এখানে আলোচনা ক্লিয়ার করা দরকার। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ সুদ খাচ্ছে কিন্তু ওর নিয়ত আছে যে আল্লাহ হারামকৃত জিনিস আমি ব্যবহার করতেছি, ইউজ করতেছি, তাইলে এটা হলো মহাপাপী, এ কবিরা গুনাহগার। আর কেউ যদি বলে যে না সুদের বিজনেস আমার জন্য হালাল, তাইলে ও কাফের, মুসলমানই তার থাকে না। এই জন্য আয়াতে বলা হয়েছে চিরকাল জাহান্নামে থাকবে। কাফেরের জন্য জায়গা হলো চিরকাল জাহান্নাম। কথা কর না কেন আপনারা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।